হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 7 রকমের ইজি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এগুলো রেডি করতে জাস্ট 5 মিনিটও সময় লাগে না। 8+ বেবি থেকে টোল্ডার পর্যন্ত এই রেসিপিগুলো দেওয়া যেতে পারে। এই প্রতিটা খাবার আমি আমার বাচ্চাকে দিয়ে প্রথমে টেস্ট করিয়েছি। ও সবকটা খাবার খুব ভালোভাবে খেয়েছে। তারপরে এই রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট আমি ওকে দিয়েছি ওটস প্যানকেক। তার জন্য সবার প্রথমে একটা কলাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তারপর এর মধ্যে যে যেরকম পরিমাণে করতে চাই সেরকম পরিমাণে ওটসের গুঁড়ো মিশাতে হবে। আমি এখানে 3 চামচ মতো ওটস দিলাম, আর এখানে অল্প একটু ডিম দিচ্ছি। পুরো ডিমটা দেব না, যেহেতু আমার বাচ্চার বয়স এখন 9 মাস, ওকে আমি পুরো ডিমটা একেবারেই দিই না। খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। এর ঘনত্ব কীরকম হবে সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর আমি এর মধ্যে অল্প একটু জলও দিয়েছিলাম। তারপর একটা কড়াই বসিয়ে জাস্ট 1 ফোঁটা মতো ঘি বা বাটার একটু ব্রাশ করে নিও। আর তারপর দেখো অল্প অল্প করে আমি ব্যাটার এর মধ্যে দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। আর কিছুই না, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তারপরেই এটা কিন্তু খুব ইজিভাবে কড়া থেকে উঠে যায়, একটুও কিন্তু কড়াই লেগে যায় না। অপোজিট দিকটা উল্টে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবে, আর তারপরেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। নেক্সট আমি শেয়ার করছি ওটস ইডলি। তার জন্য সবার প্রথমে দেখো 2 চামচ ওটসের গুঁড়ো নিচ্ছি, আর এখানে আমি 2 চামচ সুজি নিচ্ছি। ওটস এবং সুজির পরিমাণ সমান সমান নিতে হবে। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা যতটা পরিমাণ বানাতে চাইবে সেরম অনুযায়ী দিয়ে দেবে। এর মধ্যে 1 চামচ আমি টক দই দিলাম, আর কিছুটা পরিমাণ বিট আর গাজর একটু গ্রেট করেছিলাম সেটাকে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে অল্প একটু আমি জলও দিয়েছি। এরপর দেখো দুটো বাটির মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়ে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ইডলি স্ট্যান্ড থাকলে তোমরা এটা ইজিলি করে নিতে পারবে, বাট আমার কাছে যেহেতু ইডলি স্ট্যান্ড নেই তো আমি এভাবেই করেছি। 15 মিনিট মতো এটাকে ভাপিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর ইডলি আমাদের তৈরি হয়ে যাবে। নেক্সট আমি শেয়ার করছি ওটসের খিচুড়ি। তার জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি বা বাটার তোমরা দিতে পারো, কিন্তু আমি এটাতে কিছুই দিলাম না, এমনিই করছি। গাজর, বিট আর বিনস এই 3টা সবজি আমি নিয়েছি, আর এই 3টে সবজিকে শুকনো খোলায় একটু খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে ওটসগুলো দিয়েও আরও একটু ভালো করে নেড়েচেড়ে নেবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর মশলার মধ্যে আমি এখানে অল্প একটু গোলমরিচ আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে এগুলো দিতে পারো, আবার নাও দিতে পারো। আর নুন কিন্তু আমি এখানে একেবারে ইউজ করছি না, তবে কারো বাচ্চা যদি নুন খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়ে তার জন্য তোমরা 1 পিঞ্চ নুন দিতে পারো। শেষে আমি এর মধ্যে অল্প একটু ছানা দিয়েছি। তোমরা এটাতে অবশ্যই পনির দিও। আমি পনির বানাবো বলেই ছানা তৈরি করেছিলাম, কিন্তু সেটার আর সুযোগ হয়নি, সেই জন্যই আমি এর মধ্যে ছানারাই দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই করে এটাতে পনির দিও। নেক্সট আমি শেয়ার করছি পোহা পোলাও। তার জন্য সবার প্রথমে জিরেগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবে। শুকনো খোলায় 2-4টে জিরে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা কিন্তু ঘি বাটার দিতে পারো এর মধ্যে। এরপর আমি এর মধ্যে প্রথমে বিনস দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর তারপর আমি এর মধ্যে গাজর আর বিট অ্যাড করব।
একসাথে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এরপর জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। একদম শেষের দিকে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে চিড়েগুলো তোমাদেরকে অ্যাড করে দিতে হবে। চিড়ে যেহেতু সেদ্ধ হতে সময় লাগে না, তাই চিড়েটা কিন্তু সবার শেষেই দেবে। আর এর মধ্যে তোমরা মশলাও দিতে পারো, যেমন গোলমরিচ, জিরে, এগুলো তোমরা এর মধ্যে দিতে পারো, কিন্তু আমি এর মধ্যে কিছুই দিইনি, এটাকে আমি এমনিই করেছি। নেক্সট আমি শেয়ার করছি সুজি আপেল ক্ষীর। তার জন্য সবার প্রথমে একটা আপেল নিয়ে খুব ভালোভাবে খোসা ফেলে দিতে হবে এবং ভেতরের সিডস খুব ভালোভাবে ফেলে দিতে হবে। তারপর এটাকে গ্রেট করে নিতে হবে। কড়াই বসিয়ে কড়াই খুব ভালো করে গরম হয়ে গেলে সুজিটা এর মধ্যে দিতে হবে আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না সুজির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবে আর যে আপেলটা কুড়ে রেখেছিলে সেটা দিয়ে দেবে। জাস্ট 2 থেকে 3 মিনিট মতো এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু এটা একেবারে রেডি হয়ে যাবে। নেক্সট আমি শেয়ার করছি সুজি পোলাও। এর জন্য সবার প্রথমে সুজিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না সুজির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুজির কালার যখন চেঞ্জ হয়ে হালকা লাল হয়ে যাবে পর এর মধ্যে তোমরা বিভিন্ন সবজি অ্যাড করতে পারো। আমি এখানে সেদ্ধ করা গাজর, বিট, বিনস, আলু এগুলো দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সুজিটা সেদ্ধ করে নিতে হবে যাতে সুজিটা একটু ঝরঝরে টাইপের থাকে। এর মধ্যে তোমরা 2টো কাজু বাদামও গ্রেট করে দিতে পারো আর অল্প অল্প জল দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এটা কিন্তু একটু এরকম শুকনো শুকনো মতোই হয়। নেক্সট আমি শেয়ার করছি ডাল সেদ্ধ আর রুটি। এটা জাস্ট বলার আর কিছুই নেই। সবার প্রথমে দেখো আমি এখানে একটু ডাল করে নিয়েছি, এটা সেদ্ধ ডাল, এর মধ্যে আর কিছুই দেয়া নেই। আর রুটি করার পর রুটির ওপরের যে নরম পাতলা চামড়াটা হয় ওটাকে ছিঁড়ে আমি এর মধ্যে একটু ভিজিয়ে রাখছি। ব্যাস কয়েক সেকেন্ড দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হয়। কয়েক সেকেন্ড পর দেখো এটা একদম নরম তুলতুলে হয়ে গেছে আর এটা কিন্তু বাচ্চারা খুব ইজিলি খেয়ে নিতে পারে, তো এটা তোমরা দিতে পারো। আজকের এই 7 রকমের ব্রেকফাস্ট আইডিয়া তোমাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানিও। নেক্সট কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে জানিও। আজ এটুকুই, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।